একটু সকাল সকাল বেরিয়েছি ডিউটিতে এই কারণে, কারণ আজকে যেহেতু পূর্ণিমা তো আজকে যাব আমি হচ্ছে ইস্কন মন্দির, মানে শিলিগুড়ি ইস্কন মন্দির যে রয়েছে সেইখানে যাব। আর আমার কালকেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালকে যেতে পারি নাই, কারণ কালকে শরীরটা একটা বিশেষ ভালো ছিল না, যার কারণেও আমি যেতে পারিনি কালকে। তো আজকে যাব। তো এই যে এটা হচ্ছে নৌকাঘাট ট্রাফিক, এই জায়গাটা তো একটু জ্যাম থাকে ভালোই, কারণ এখান থেকে শিলিগুড়ি টাউনের দিকে যাওয়া যায়। তখন একটু ফিউল আপ করবো, ফিউল আপের জন্য আমি চলে এসেছি। ফিউল আপ তো আমার ফিউল আপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি এখন আছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে। তো আমি যেমন সকালে বলেছিলাম তোমাদেরকে যে সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি ইস্কন মন্দির দেখার জন্য, মানে আমার প্রোগ্রাম ছিল কালকে আসার, তো আমি কালকে আসতে পারিনি শরীর খারাপের জন্য। তো এখন আছি আমি হচ্ছে শিলিগুড়ি যে ইস্কন মন্দির রয়েছে সেই জায়গাটাতে। তো এই যে এটা হচ্ছে ইস্কন মন্দিরের গেট। এখন আমি যাব ভিতরের দিকে। ওই চলো। আর আমার সাথে আরও একজন এসছে, এই যে আমার ফ্রেন্ড। তো চলো ভিতরের দিকে যাই। আর এটা রয়েছে এন্ট্রি গেট, মানে সামনের গেটটা, এখান দিয়ে প্রবেশ করবো এখন আমরা। এটা হচ্ছে প্রবেশ পথ। हाँ ड्यूटी था, ड्यूटी से सीधा इधर आ गए। তো আমরা এখন এই জায়গাটাতে জুতো খুলবো, জুতো খুলে প্রবেশ করব। হ্যাঁ 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 DS ब्लॉक 771। हाँ জুতো খুল দিলাম। হ্যাঁ জুতো খুল দেখ। তো এই যে এখানে আমাদের জুতো খুলে দিয়েছি, যার জন্য টোকন দিচ্ছে, টোকনও নেওয়া লাগবে। সে বান্ধব এখানে জুতো রাখা হচ্ছে, এটা জুতো স্টোর। टोकन लेना पड़ेगा क्या? তো আমাদের জুতো রাখা কমপ্লিট। আর এই জায়গাটাতে একটু কাজ চলবে। বাহ তাহলে তো আমরা এখন এই জায়গাটাতে রয়েছি। আর এটা হচ্ছে মন্দিরটা, ইস্কন মন্দির যে রয়েছে এটাই। मेरे को फोटो लीजिएगा यहाँ से। हाँ लेंगे। এটা রয়েছে মন্দিরের উপরেরটা, মানে মন্দিরের ভিতরে না, মন্দিরের বাইরে যে বারান্দা রয়েছে সেই জায়গাটাতে এটা মন্দির। আর চলো अंदर घूमते हैं पहले। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। এইটা হচ্ছে মন্দিরের ভিতরটা। দেখানো
এটা হচ্ছে মন্দিরের ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছ রয়েছে কত সুন্দর। এই যে আচার্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ। এখানে অনেকে রয়েছে, এখানে প্রসাদের ভালো রয়েছে। আরও ভিতরটা চারদিকটা ঘুরে দেখবো। সত্যেন্দ্র চলো আন্দার দেখতে। একটু ভয়ে ভয়ে ভিডিও করছি, কারণ এখানে ভিডিও সেলফি ফোন অ্যালাউ নেই। এই যে আমাদের মহাপ্রভু। আর हाँ लोगों बाद में देंगे। वाह आओ इधर आओ। তো মন্দিরের চারপাশে আরও অনেক কিছু রয়েছে, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরও, পুরো ভিডিওটা দেখবে। দেখো মন্দিরের যে চারপাশে ঘোরার জায়গা রয়েছে, সেখানেও ওয়ালের মধ্যে অনেক কিছুই বানানো রয়েছে। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, হরে কৃষ্ণ। এটা আমরা মন্দিরের চারপাশে পরিক্রমা করে নিলাম। এখন বাইরেটাও দেখাবো তোমাদের ঘুরে, কারণ এক চক্কর আমরা ঘুরে এলাম। আর এই যে सत्येंद्र चलो बाहर निकलते हैं। ओए चलो তোমাকে মন্দিরের ভিতরে কি কি আছে। আর এখন বাইরে যাচ্ছি, বাইরের দিকটাও তোমাদের দেখাবো যে বাইরেটা কেমন রয়েছে, কোথায় কি আছে না আছে। মন্দিরের উপরেও ওঠা যায়, এদিকটাতে কি আছে দেখি। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, উপরের দিকে। বাইরেও খুব সুন্দর সুন্দর প্রতিমা ওয়ালের মধ্যে বানানো রয়েছে, যেটা ওয়াল পেন্টিংয়ের মতো। ঠিক পেন্টিং না, এগুলো বানিয়েছে ওয়াল খোদাই করে। এই যে ওয়াও, এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণর দশাবতার। আর এটাতে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল আর শ্রীকৃষ্ণ উপর থেকে শাড়ি পরে দিচ্ছিল, সেইটাই তুলে ধরেছে এখানে। এই যে ওয়াও, কত সুন্দর। পুরোটাই রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে এখানে। দেখো তো আমি ওটা সাইড দিয়ে করেছি। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে আমি উপরের দিকটা দেখালাম, তো এখন এখান থেকে আমি নিচে চলে যাব। নিচের দিকে তোমাদেরকে দেখাবো যে নিচে কি কি রয়েছে। মন্দিরের ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিলাম,
যে মন্দিরের ভিতরটা কেমন, এমনকি কী কী রয়েছে। এখন নিচের দিকটা গিয়ে তোমাদেরকে দেখাবো নিচে কী কী রয়েছে। এটা মন্দিরের উপরে রয়েছে, তো চলো নিচে যাওয়া যাক। क्या लेगा लो कितने का है पता 270 लेना है ले लो। अरे यार यहाँ पे नहीं चलता है सत्येंद्र एक महाभागवत गीता निल আর এখানে সবথেকে বেশি বিভিন্ন ভাষার মহাভাগবত গীতা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। কিছুক্ষণের জন্য একটু বসলাম, কারণ হাঁপিয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে। আর তোমাদেরকে এখন নিচের দিকটাও ঘুরে দেখাবো 4-5টা মন্দিরের। ওই যে দেখতে পাচ্ছ ওটা একটা গেট রয়েছে, মানে সেকেন্ড গেট। প্রথমে ওই গেটটা ছিল, আর এখন এদিকে বানিয়েছে, ওই যে উপরে রয়েছে ওটা গেট বানিয়েছে, মেন গেট। তো এখন তোমাদেরকে আমি নিচের দিকটা দেখাবো, নিচে আরও কী কী রয়েছে। তখন মন্দিরের উপরটা আমরা ঘুরলাম, উপরের দিকটা তোমাদের দেখালাম, মন্দিরের ভিতরটা দেখালাম, ভিতরে কেমন সেটাও দেখিয়ে দিলাম। এখন নিচের দিকটা এক্সপ্লোর করব, তো চলো দেখাই তোমাদেরকে নিচের দিকটাও। চলো আর এটা মন্দিরে ওঠার সময় রয়েছে, পুরো মন্দিরটা এটা लेंगे लेंगे अभी बाद में ले रहे हैं, आओ ना। এদিকটাতে আরও কয়েকটা মন্দির রয়েছে, সেই জায়গাগুলো আমি ঘুরবো। চলো আও। এদিক দিয়ে যাবো এখন। রৌদ্রটাও প্রচণ্ড পড়ছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে রৌদ্রে। মন্দিরটাকে মেনটেন করেছে খুব সুন্দর করে। এখানে বোর্ড লাগিয়ে দিয়েছে নো রিলস অ্যান্ড নো ব্লগ ভিডিও। তো তবু আমি ব্লগ করছি ভয়ে ভয়ে। কেউ কিছু বলছে না, বারবার আমার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কিছু বলার সাহসও পাচ্ছে না। তো যেহেতু কেউ কিছু বলছে না, সেহেতু আমিও বানিয়ে চলেছি। এই যে এটা আর একটা মন্দির। তো আমার পিছনে একটা মন্দির ছিল, সেটাও দেখিয়ে দিলাম। এখানে আর একটা জিনিস লেখা রয়েছে প্রত্যেক জায়গায় বোর্ড দিয়ে, যে আন্ডার সিসিটিভি ক্যামেরা। আর একটা জিনিস লেখা রয়েছে, যেটা হচ্ছে যে নো ব্লগ ভিডিও, নো রিলস। তো তবু আমি ব্লগ বানাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ আমাকে কিছু বলেনি। যখন বলবে তখন হয়তো ক্যামেরা আমি বন্ধ করে দেবো। কিন্তু প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে মন্দিরের ভিতরে ব্লগ বানাতে দিবে কিনা, ভিডিও করতে দিবে কিনা, সেই ভয় হয়েছিলাম। তো চলো আমি তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এই যে তো এই মন্দিরের টোটাল 3টা গেট রয়েছে, আরও একটা গেট তোমরা দেখতে পাচ্ছ সামনে। এই যে এইটা একটা গেট। এখানে কি মন্দির রয়েছে? শ্রী শ্রী দেবা মন্দির, শ্রী শ্রী ভূগরা দেবা মন্দির।
তো এইখানে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের ভিতরে যে ঠাকুর রয়েছে সেটা ছিল শ্রী শ্রী ভূগ্রাম মন্দির। কিন্তু তো আরেকটা মন্দির রয়েছে এখানে, কি লেখা আছে, শ্রী শ্রী রাম মন্দির। এটা হচ্ছে রাম মন্দির, এই যে রাম মন্দির। তো এখন ভিতরে ঢুকবো না, যার জন্য বাইরে বেরিয়ে চলে আসলাম। এই যে এটা হচ্ছে পুরো মন্দিরটা, মানে সামনে থেকে পুরোটা আসছে না, পিছন থেকে আসতেছে, মানে সাইড থেকে। পুরোটাই আরও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যেটা আগে ছিল না, ওটা পরে বানিয়েছে সাইট সিনের জন্য। দেখাচ্ছি তোমাদেরকে সাইট সিন কী রয়েছে, দেখতে পাবে এখনই। চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে 2 নম্বর গেট, এই মন্দিরের 2 নম্বর গেট। আর যেটার কথা বললাম একটু আগে, সাইট সিনের জন্য রয়েছে এই যে শ্রীকৃষ্ণের রথ। তো চলো সাইট সিনের জন্য। এটা অ্যাকচুয়ালি দিয়েছে ফটোশ্যুট করার জন্য। এই যে রথ রয়েছে, এটা ফটোশ্যুট করার জন্য দিয়েছে। আর এই যে পাশে যে ঝিলের মতো রয়েছে, এখানে বোর্ডিংও করা হয়, বোর্ডও রয়েছে বোর্ডিং করার জন্য। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে টোটালি ভেজ রেস্টুরেন্ট। তো এখানে কিছু খাবো। ওই দাঁড়াও না, হচ্ছে পুরোটা ভেজ রেস্টুরেন্ট, এখানে কিছু খাবো। কি আছে, চপ আছে, বলো। তো আমরা এখন সিঙ্গারা খাবো। তো এই যে ফ্যান চলছে ওপরে, ফ্যানের এখানে উঠবো। টেবিলগুলোতে একটু ময়লা রয়েছে, তো এখন সিঙ্গারা খাবো। চাটনি দিয়া, হ্যাঁ এই যে সিঙ্গারার সাথে চাটনিও দিয়েছে, দুইজন একটা একটা করে নিয়েছি আমরা। তো এখন সিঙ্গারা খাবো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি মন্দিরের সামনেটাতে। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন প্রথমে যাব যেখানে জুতো রেখেছিলাম সেই জায়গাটাতে, ওখান থেকে জুতো নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো চলো এখন জুতোর দোকানে যাওয়া যাক। তো এই যে রয়েছে সামনে জুতোর দোকান। এখানে যাও লে লো। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো আরও একটা জিনিস, আমি যখন জুতোর দোকানে আসতেছিলাম জুতো নেওয়ার জন্য, তো সেই সময়টাতে একটা আন্টি এমনভাবে দাঁড়িয়ে পড়েছে আমার ক্যামেরার সামনে, তো মনে হচ্ছিল যে ওনার আমি ফটো তুলছি, একদম কি সুন্দর হাসি দিয়ে। এদিক দিয়ে বাইরে বেরোবো। তো আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম, যেখানে আমার ব্ল্যাক প্যান্থারকে রেখেছি সেই জায়গাটাতে।
আর এই যে এখানে রয়েছে আমার ব্ল্যাক প্যান্থার। চলে আসলাম। ও আরেকটা জিনিস, এখানে একটু দাঁড়াবো, তারপর এখান থেকে বেরোবো। তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণে তোমরা ভিডিও দেখো, ভালো থেকো, টাটা।